লোডশেডিং আর এই যে আকাশ ছোঁয়া বিল, এই দুয়ের চাপে বাড়িতে সোলার লাগানোর কথা ভাবাটাই তো স্বাভাবিক। কিন্তু সোলারের যে একটা ঝকঝকে প্রতিশ্রুতি আছে, তার আড়ালে আসল সত্যিটা কি? তো চলুন আজ সেই গোপন দিকগুলো একটু খুঁজে বের করা যাক, যা বিক্রেতারা সাধারণত বলেনি না। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত টাকা খরচ করে এত আশা নিয়ে সোলার সিস্টেম লাগানোর পরেও কেন বেশিরভাগ মানুষই শেষমেশ হতাশ হন? কেন একটা স্বপ্নের মতো বিনিয়োগ প্রায় দুঃস্বপ্নে পরিণত হয়? আচ্ছা, এই বিশ্লেষণের মাধ্যমে আমরা ঠিক সেই কারণগুলোরই গভীরে যাব। তো চলুন একদম সবচেয়ে বড় যে ভুল ধারণাটা, সেটা দিয়েই শুরু করা যাক। আর সেটা হলো সোলার প্যানেলের পাওয়ার রেটিং। ধরুন বিক্রেতারা বলছেন যে একটা 5 কিলোওয়াটের সিস্টেম মানে সবসময় 5 কিলোওয়াট বিদ্যুৎই পাওয়া যাবে। কিন্তু বাস্তবতাটা হলো, কাগজে কলমে যা দেখানো হয়, বাস্তবে তার চেয়ে অনেক কম বিদ্যুৎই উৎপাদন হয়। গড়ে একটা সিস্টেম তার সর্বোচ্চ রেটিংয়ের মানে পিক রেটিংয়ের মাত্র 70% মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ভাবা যায়? আর এর কারণটা খুব সোজা। বাস্তব পরিস্থিতি তো আর ল্যাবের মতো পারফেক্ট হয় না, তাই না? এই যে পাওয়ার কমে যাচ্ছে, এর কারণগুলো কিন্তু খুবই সাধারণ। কিন্তু মজার ব্যাপার হলো, বিক্রির সময় এগুলো প্রায় এড়িয়ে যাওয়া হয়। যেমন ধরুন, প্যানেল যখন খুব গরম হয়ে যায় বা এর উপর যখন ধুলোবালি জমে, এমনকি ইনভার্টারে যখন বিদ্যুৎ এক রূপ থেকে আরেক রূপে যায়, তখনই কিন্তু বেশ অনেকটা শক্তি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার আসা যাক সিস্টেমের সে অংশে যা প্রায়ই একটা সোলার সিস্টেমের সাফল্য বা ব্যর্থতা ঠিক করে দেয়। হ্যাঁ, ব্যাটারির কথাই বলা হচ্ছে। অনেকেই তো ভাবেন যে ব্যাটারি মানে আর কি, বিদ্যুৎ জমা রাখার একটা বাক্স, ব্যাস। কিন্তু আসল সত্যিটা হলো, এর যে একটা দীর্ঘমেয়াদী পারফরম্যান্স আর আসল খরচের হিসেব আছে, সেটা প্রায়ই আমাদের হিসেবের বাইরেই থেকে যায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক্যাল টার্ম আছে, যাকে বলে ডেপথ অফ ডিসচার্জ বা সংক্ষেপে ডিওডি। এর মানে হলো ব্যাটারির চার্জ ঠিক কতটা ব্যবহার করা হচ্ছে। মানে কেউ যদি নিয়মিত ব্যাটারিটাকে একদম পুরোপুরি খালি করে ফেলেন, তাহলে দেখা যাবে ওটা নির্ধারিত সময়ের অনেক আগেই নষ্ট হয়ে গেছে। আর তার মানে হলো আবার একটা বড় অঙ্কের টাকা খরচ। আর এখান থেকেই কিন্তু একটা জরুরি সত্যি আমাদের সামনে চলে আসে। শুধু শুরুর দামটা দেখে ব্যাটারি কেনাটা একটা মস্ত বড় ভুল। আসল প্রশ্নটা হওয়া উচিত, একটা ব্যাটারি কত বছর ঠিকঠাক সার্ভিস দেবে। কারণ এর আসল খরচটা তো কেনার দামে না, বরং এর আয়ুষ্কালের মধ্যেই লুকিয়ে থাকে। আচ্ছা, এখন এমন একটা গোপন কথার দিকে যাব, যেটা সিস্টেম ফেল করার একটা অন্যতম কারণ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই কারণটা কিন্তু সিস্টেমের বড় বা দামি কোনো অংশ নয়। দেখুন, বিক্রির সময় বেশিরভাগ মনোযোগটাই থাকে প্যানেলের ওয়াট কত বা ইনভার্টারটা কোন ব্র্যান্ডের, এইসবের ওপর। কিন্তু আসল সমস্যাটা যে কোথায় লুকিয়ে থাকে, সেটা হলো কম দামি তার, একটা ভুলভাল ডিজাইন আর দরকারি সেফটি ডিভাইসগুলোর অভাবে। আর এই জিনিসগুলোই কিন্তু পুরো সিস্টেমটাকে সাংঘাতিক ঝুঁকিপূর্ণ করে তোলে। একটা নিরাপদ আর দীর্ঘস্থায়ী সিস্টেমের জন্য এই প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অপরিহার্য। অথচ কি হয়, খরচ কমানোর জন্য সস্তা কোটেশন থেকে এগুলোই সবার আগে বাদ পড়ে যায়। আর এটাই ভবিষ্যতে গিয়ে একটা বড়সড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সব কিছু জানার পর কিভাবে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যায়? এর শুরুটা হয় কয়েকটা সঠিক প্রশ্ন করার মাধ্যমে। সুতরাং মূল ব্যাপারটা হলো, আলোচনাটাকে শুধু দাম কত এই গণ্ডির মধ্যে না রেখে পারফরম্যান্স, সুরক্ষা আর দীর্ঘস্থায়িত্বের দিকে নিয়ে যাওয়া। এই প্রশ্নগুলো করতে পারলেই বিক্রেতার সাথে আলোচনার নিয়ন্ত্রণটা নিজের হাতে চলে আসে। একটা সফল সোলার প্রজেক্টের জন্য এই মানসিকতার পরিবর্তনটা কিন্তু খুব জরুরি। ব্যাপারটা এমন নয় যে শুধু একটা পণ্য কেনা হচ্ছে, বরং এটা হলো বাড়ির আগামী দিনের শক্তির জন্য একটা বড় বিনিয়োগ। তো চলুন এই সব কিছুকে একসাথে করে দেখা যাক যে একটা স্মার্ট সোলার ইনভেস্টমেন্ট আসলে দেখতে কেমন হয়। এই পুরো আলোচনার সারমর্ম যদি এক কথায় বলি, তা হল বাজারের সবচেয়ে সস্তা সিস্টেমটাই কিন্তু ভালো বিনিয়োগ নয়। আসল ভালো বিনিয়োগ হল সেই সিস্টেমটা যা বিশেষভাবে কোনো একটা বাড়ির প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবার অনুরোধ রইল। আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? শুধু কিছু সোলার প্যানেল কিনে ফেলা, নাকি আগামী 1 দশকের জন্য বাড়ির শক্তির সমস্যার একটা স্থায়ী সমাধান করা? এই উত্তরটা খুঁজে পেলেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে।